আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা ও জানাই। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এই নফল ইবাদত সম্পর্কে যদি কোরআন সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। মুহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস মানব জীবনে, যেটা অতীব গুরুত্বপূর্ণ। এই বিষয়ের আলোচনা উপস্থাপনের জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক প্রীতি মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা আমরা বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে শুধুমাত্র তার গোলামির জন্য, তার বান্দিগির জন্য সৃষ্টি করেছেন, যেটা পবিত্র কোরআন স্পষ্ট করে আমাদেরকে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আল্লাহর গোলাম হিসাবে আমরা আল্লাহর বন্দিগি করব, তার সন্তুষ্টি লাভের জন্য আমরা জীবনকে ঢেলে সাজাবো। এটাই মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া এবং পাওয়া। এখন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু যে হওয়া যায়, আপনি খুব চমৎকার করে আমাদেরকে মেসেজ দিলেন যে আল্লাহর একজন নগণ্য বান্দাও আল্লাহর বন্ধু হতে পারে। কিন্তু কিভাবে? আমরা যদি সেটা দেখি, তাহলে একটা মানুষ তার জীবনে ফরজ, ওয়াজিব, সুন্নার পাশাপাশি নাফল বন্দিগির দিকে যদি এগিয়ে যায়, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, বান্দা যখন নফল ইবাদত বন্দিগির দিকে ঝুঁকে যায়, তখন বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এখন এই নফল বিষয়টা কি? পবিত্র কোরআন আল কারিমের মধ্যেও কিন্তু নফল শব্দের ব্যবহার আল্লাহ তাআলা করেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এই নফল শব্দটার ব্যবহার পবিত্র কোরআনে যেমন আসছে, হাদিস পাকের মধ্যেও কিন্তু এর বিস্তারিত বর্ণনা আসছে। ফরজ, ওয়াজিব, সুন্নার পাশাপাশি নফল ইবাদত বান্দাকে আল্লাহর বন্ধু হতে সহযোগিতা করে, বান্দাকে আল্লাহর প্রিয় হতে সহযোগিতা করে আল্লাহর মুকাররব হওয়া যায়। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা যায়। এখন আমরা কি নফল এই রমজান আল মোবারকে আমরা আদায় করতে পারি? আপনি নিশ্চয়ই জানেন, বান্দা যখন রমাদান আল কারিম একটি নফল বন্দেগি করবে, এই রমাদান আল কারিমের খাতিরে আল্লাহ তাআলা তাকে একটি ফরজের মর্যাদা দিয়ে দিবেন। একটি ফরজ আদায় করলে 70টি ফরজের মর্যাদা দিবেন। এখন কি নফল আমরা আদায় করতে পারি, এ বিষয়ে যদি আমরা কোরআন হাদিসের আলোকে আমরা দেখি, ধারাবাহিকভাবে যদি আমরা যাই, শুরুতেই আমি যেটা বলবো যে এই সাহারির পুত পবিত্র মোবারক সময়, অন্য 11টি মাস আমরা কিন্তু আরামের ঘুমে ঘুমিয়ে যাই। আল্লাহর অলি যারা, আল্লাহর প্রিয় যারা, তারা ব্যতিরিকে মানুষগুলো ওই সময় ইবাদত করে খুব কম বলা চলে। কিন্তু এই সাহারির পুত পবিত্র মোবারক সময় আমি কিন্তু সাহারির জন্য উঠে যাই। এ সময় যদি নিঃসন্দেহে সময়ে নফল যত নামাজ আছে, এর মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এটা কিন্তু আমরা একদম শুধুমাত্র একটু মনের খেয়াল, আমি যদি চাই যে না আমি 10টা মিনিট আগে উঠবো, অজু ইস্তেঞ্জা সেরে পুত পবিত্র হয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাব, আমার মনে এই সময় তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আসু গুনাহগার, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমার জীবনের গুনাহ মাফ করে দেবো। কে আসো রিজিকের মধ্যে তোমার সমস্যা, কে রিজিকের অভাবের মধ্যে আসো, আমি রবের কাছে বলো, আমি রব তোমাকে রিজিক দিয়ে দেবো। এজন্য দেখুন, আল্লাহ কিন্তু বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা ডাকতে জানি না, আল্লাহর কাছে আমরা বলতে জানি না। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি রবকে বলো, আমি রবকে ডাকো, আমি রব তোমাদের ডাকে সাড়া দেব। এরপরে আর কি নফল আছে? আমরা যদি ধারাবাহিকভাবে যাই, দেখেন মাগরিবের নামাজের পরে দু রাকাত করে 6 রাকাত নামাজ আছে, যেটি মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিরমিজির বর্ণনায় স্পষ্ট আসছে, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা বাদাল মাগরিবে সিত্তা রাকা, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে, মাগরিবের সুন্নতের পরে দু রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 12 বছর বন্দেগীর সওয়াব তার আমল নামায় দিয়ে দেবেন। আমরা কিন্তু মাগরিবের নামাজের পরে শুধুমাত্র একটু ইচ্ছা আমাদের অন্তরে জাগ্রত হতে হবে যে না, আমরা আল্লাহর বান্দা শুধু থাকতে চাই না, আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর ওলি হতে চাই, মুমিনে কামিল হতে চাই, আল্লাহর মুকাররব হতে চাই। এরপর ফজরের পরে কি আছে? এই চাওয়াটা যদি আমরা চাই, তাহলে এই মাগরিবের পরে আওয়াবিন একটু আমাদের ইচ্ছা নিয়ে আদায় করতে পারি। আমরা ফজরের নামাজ জামাতে আদায় করার পরে একটু যদি সেখানে তাসবিহ তাহলিল আদায়ের পরে যখন সূর্যটা উঠে যাবে, আল্লাহর হাবিব
হাবিব বললেন এরপরে সুম্মা সাল্লা রাকাত আইন, মাত্র 2 রাকাত নামাজ যদি আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটি পূর্ণ হজ, একটি পূর্ণ ওমরা, কবুলিয়াত ওমরা এবং হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা শুধুমাত্র একটু ইচ্ছা যে আমার চিন্তায় থাকতে হবে, এটা ফজর নামাজ জামাতে আদায় করে ওই নামাজের মুসাল্লায় কিছু সময় তাসবিহ তাহলিল আদায়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য যখন উদয় হবে, উদয়ের পরে, সূর্য ওঠার আগে নয়, হ্যাঁ প্রায় 30 মিনিট পরে সূর্যটা যখন পূর্ণভাবে উঠে যাবে, কারণ আমরা জানি 3 সময় নামাজ আদায় করা যাবে না, ঠিক সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, দ্বিপ্রহরের সময়, এই সময়টা ব্যতিরিক্ত অর্থাৎ সূর্য যখন পূর্ণ উঠে যাবে এরপরেই সালাতুল ইশরাকের নামাজ আদায় করা যাবে। এরপর তো সালাতুদ দোহা আছে, সালাতুদ দোহার ব্যাপারে কি বলবেন? দোহার ব্যাপারেও হাদিস পাকে অত্যন্ত চমৎকার বর্ণনা রয়েছে। আল্লাহর হাবিব বলেন সালাতুদ দোহা 2 রাকাত 4 রাকাত করে যদি আদায় করে, আল্লাহর হাবিব বলেন যে প্রত্যেক মানুষ জীবনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরও কিন্তু একটি সাদাকা রয়েছে। তো হাতের, চোখের, কানের, নাকের, দেহের এই যে সাদাকা, আল্লাহর হাবিব বলেন যে মানব জীবনের 360টি জোড়া আছে, এরও একটি সাদাকা আছে। যে ব্যক্তি সালাতুদ দোহা আদায় করবে, আল্লাহর হাবিব বলেন এই 360টি জোড়ার সাদাকা আল্লাহ আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো আপনার কাছ থেকে নফল নামাজ তো আমরা জানলাম, তা আর এমন কি আছে যে নফল দানও তো আছে, নফল রোজাও তো আছে, তো নফল দান সম্পর্কে কি বলবেন আপনি? দেখুন, নফল দান, দান এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দান এবং সাদাকা। আল্লাহর হাবিব বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, বান্দার যখন আল্লাহর কাছে সাদাকা করে দেয়, দান করে দেয়, আল্লাহ তাআলা কিন্তু বালা, মুসিবত, বিপদ আপদ, হাদিস পাকের ব্যাখ্যায় আসছে যে অপমৃত্যু, করুণ মৃত্যু, ইভেন দুর্ঘটনাজনিত মরণের হাত থেকে আল্লাহ বান্দাকে বাঁচিয়ে দেন। এর জন্য মানব জীবনের প্রতিদিনের একটি রুটিন থাকা দরকার যে আমি কম হোক বেশি হোক সাধ্য অনুযায়ী যার যতটুকু সাধ্যে আছে ততটুকুই যদি সে দান করে, কবুল করে নেওয়ার মালিক কিন্তু আল্লাহ। একজনের 1000 কোটি টাকা আছে, তার দানটাও কিন্তু ওইভাবে হতে হবে। যিনি 10 টাকার মালিক, সে যদি ওখান থেকে 1 টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়, দান করে দেয়, নিঃসন্দেহে কিন্তু মালিক বান্দার মনের খবর জানে। এই দানের মাধ্যমে আল্লাহ বান্দার রুজির মধ্যে বরকত দেবেন, বিপদ থেকে হেফাজতে রাখবেন, সুস্বাস্থ্য দান করবেন। আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে তাকে অনেক অনেক রহমত এবং বারাকা তার জীবনে দান করবেন। নফল রোজা কি আছে? নফল রোজা, এই যেমন রমাদান আল কারিমের রোজা তো বান্দার জীবনে ফরজ। এরপরে রমাদান আল কারিমের পরে 6টি রোজা, যেটা অনেকে সাক্ষী রোজা বলেন, আমরা সেভাবে না বলে যদি আমরা বলি শাওয়াল মাসের 6 রোজা। আল্লাহর হাবিব বলেন মান সাল্লা বাদাল মাগরিবে সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামেদ দাহার। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রমাদান আল কারিমের রোজার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রেখে পার করলো। অতএব মানব জীবনে শাওয়াল মাসের 6টি রোজা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ অনেক মানতের রোজা রাখা যেতে পারে। যেমন আমি অসুস্থ আছি, যে আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করে দাও, আমি একটি রোজা রাখবো। আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমি বিপদগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, আল্লাহ এ থেকে যদি আমাকে তুমি উত্তরণ করে দাও, আমি কিন্তু একটি রোজা রাখতে পারি। এভাবে আমরা নফল মানতের যে রোজাগুলো, এটি কিন্তু মানত যখন আদায় হয়ে যাবে, আমরা মানত বলতে গেলে কিন্তু সমাজের এক শ্রেণীর আমাদেরকে বলে যে না মানত কি, মানত করা যাবে না। বিষয়টি এমন নয়। মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো মানত। আমি অসুস্থ আছি, আল্লাহর দরবারে আমি মানত করলাম, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আমি একটি রোজা রাখবো। তখন এই আমি যদি সুস্থ হয়ে যাই, এই রোজাটা আদায় করা ওয়াজিব হয়ে যাবে। এর পাশাপাশি আমরা নফল আশুরার রোজাও তো আছে, আশুরার রোজা আছে, এরপরে শবে বরাতের রোজা আছে। এইভাবে করে করে আরও আইয়ামে বীজের যে 3টি রোজা আছে, এই রোজাগুলো কিন্তু আদায় করা যায়। এর পাশাপাশি আমরা নফল আরও অনেক বন্দিগি কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আসছে। কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। নফল যত বন্দিগি আছে সব বন্দিগির মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। আপনি নিশ্চয়ই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু বান্দার ঈমানের পাওয়ার, ঈমানের শক্তিকে বৃদ্ধি করে দেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কলবের মধ্যে নূর দান করেন। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কলবের নূর পয়দা করেন। আমরা যেন এই নূরটা ভালো করে ধরে রাখতে পারি, আল্লাহ কবুল করুন। ধন্যবাদ আপনাকে। আমরা আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করব এবং আল্লাহ পাকের ওলি হিসাবে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব আমাদেরকে তিনি যেন ওলি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে ওলি হওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।